আমাকে হুমকি দিতেছে, কেন আমরা মামলা করলাম এই জন্য বিচার হুমকি দিতেছে। এখন কেন মামলা করব না? আমার ছেলেকে মেরে ফেলেছে আমার বাড়ির গেটের সামনে। আমার ছেলের মার্ডার বিচার, আমরা মার্ডার মামলা করবো না? মামলা করবো না, মামলা করছে, আসামিকে ধরতেছে না, আরো আমাদেরকে ফিরা হুমকি দিচ্ছে, তারা আমাদেরকে মেরে মেরে ফেলবে। আমার ছেলেকে মাইরা তারা মিছিল করে, হাই হুইসেল করে। বুদা বর্ষা, এবাদল তারা এখন উঠতেছে, আর আসান মিরাজ এরা আমাদেরকে ভয় দেখাইতেছে। এখন আমরা কেন মামলা করলাম এটার জন্য তারা আমাদেরকে ভয় দেখাইতেছে। এখন আমার ছেলে পলাশ কে যে মারলো যারা, তাদের বিচার আমরা পাইতেছি না। আমি বিচার চাই, আমার ছেলে মার্ডার বিচার চাইছে। আমাকে হুমকি দিতেছে, কেন আমরা মামলা করলাম এই জন্য বিচার হুমকি দিতেছে। এখন কেন মামলা করব না? আমার ছেলেকে মেরে ফেলেছে আমার বাড়ির গেটের সামনে। আমার ছেলের মার্ডার বিচার, আমরা মার্ডার মামলা করবো না? মামলা করবো না, মামলা করছে, আসামিকে ধরতেছে না, আরো আমাদেরকে ফিরা হুমকি দিচ্ছে, তারা আমাদেরকে মেরে মেরে ফেলবে। এখন আমার ছেলের মার্ডার কেসের আসামি তারা কেন ধরতেছে না? তারা ঘুরে বেড়াইতেছে। হ্যাঁ, আমি এটার কেন বিচার চাই। আমি প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমি বিচার চাই। আমার মার্ডার কেসের মামলা, হত্যার বিচার চাই। মিছিল করতেছে, তারা হাই উল্লাসি করতেছে, তাদের কাছে কোনো ব্যাপার না। আমার ছেলেকে মাইরা তারা মিছিল করে, হাই হুইসেল করে। গত 12ই জুন রোজ শুক্রবার জুম্মার নামাজের শেষে আমার ছেলে ইয়াসিন খান পলাশ বাড়ির খুব কাছাকাছি পৌঁছালে সন্ত্রাসীরা পলাশের উপর হামলা চালায়। উক্ত ঘটনায় সন্ত্রাসীরা পলাশের খুব কাছ থেকে গুলি চালায়। এই গুলি পলাশের মাথায় আঘাত করে। এতে পলাশের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। পরবর্তী উন্নত চিকিৎসার জন্য এভোকেয়ার হাসপাতালে হস্তান্তর করা হয়। পরে 20/6/26 তারিখে এভোকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করে। আমার ছেলে মৃত্যুবরণ করে। একমাত্র সন্তান মৃত ইয়াসিন খান পলাশ বিভিন্ন রকম ঠিকাদারি ব্যবসা কাজে জড়িত ছিল। দীর্ঘদিন যাবৎ ওর ব্যবসা ওর দুই বন্ধু হাসান ও মিরাজ জড়িত ছিল। প্রতিষ্ঠানের নাম মেসার্স 3 ভিউ এন্টারপ্রাইজ, যাহা টেট লাইসেন্স করে পরিচালিত করে। মৃত্যুর কিছুদিন আগে ব্যবসায়ী হিসাবে নিয়ে কিছু দ্বন্দ্ব শুরু হয়, যা আমি আমার ছেলে স্ত্রী মুখ থেকে শুনতে পাই। মৃত্যুর পর জানতে পারি যে কে কারা আমার ছেলেকে মসজিদে নামাজ পড়ার কথা বলে নিষেধ করে। আমার ছেলে এলাকার ঠিকাদারি ওই ইন্টারনেটের ব্যবসার সাথে জড়িত ছিল, তাই অনেকে হিংসার পাত্র হয়ে অনেকে ওর কাজে বাধা হয়ে দাঁড়াতো। এদের মধ্যে যেমন মোবাইল টিপু, সাইফুল কন্ট্রাক্টর, বিল্লাল কন্ট্রাক্টর, বুজা বাদশা, বলদা বাদশা, জীবন, মোল্লা জনি, লম্বা ফয়সাল, কালো জিহাদ, মামুন, এবাদত ও আরও অনেকে। মূলত এই সকল কারণে এলাকার বিভিন্ন লোকের শত্রু হয়ে ওঠে এবং অনেকে জনপ্রিয় হয়ে এলাকায় পলাশ খুব জনপ্রিয়তা ছিল। এটাই শত্রুদের হিংসার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকে চোখের কাঁটা হয়ে পথের কাঁটা মনে করে ব্যবসায়ী হিসাবে হাসান ও মিরাজ এলাকা আধিপত্য। মোবাইল টিপু, সাইফুল কন্ট্রাক্টর, বিল্লাল কন্ট্রাক্টর, বুজা বাদশা কিছুদিন আগে জামিনে আসছে। ও হলো এসপি মার্ডারের হত্যার আসামি। এদের সকলের সমন্বয়ের আমার ছেলের পলাশের বিরুদ্ধে একটা গ্রুপ সক্রিয় তৈরি করে। পরবর্তীতে ওরা সবাই শীর্ষ সন্ত্রাসী জিসানের সহায়তায় আমার ছেলে ইয়াসিন খান পলাশকে হত্যা করে। আমার ছেলে পলাশ গুলিবিদ্ধ অবস্থায় মারা যায় ভর্তি হাসপাতাল চলাকালীন অবস্থায়। মামলায় ডিবিতে তদন্ত আছে। আমার ছেলে পলাশের মৃত্যুর পর আমি একটি মামলা 9 তারিখে কোর্টে দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমান ডিবিতে হস্তান্তর আছে। এই দুই মামলা অন্তত ধীরগতি ও আসামি গ্রেপ্তার না হওয়ায় টালবাহানা করিয়া সময় নষ্ট করতেছে। অন্যদিকে আমি আমার পরিবার নিরাপত্তাহীন ভুগছি। এই মর্মে আমি প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছি। আমার ছেলের হত্যার বিচার ও আমার জানের নিরাপত্তা ব্যবস্থার দানে ব্যতীত করিবেন।